আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে। এখানে সরিষার সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি, সব কিছু। আমি চিকেন পাক করব। আমি আজকে চিকেনটা কিভাবে পাক করব আপনাদেরকে, দেশি চিকেনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সরি, আজকে আমাদের বাসায় জিরা বাটা নাই, তার জন্য জিরা গুঁড়া আমি দিয়ে দিব। রসুন বাটা 4 চামচ, 1 টেবিল চামচ। আদা বাটা 4 চামচ, আদা চামচ। আমি চিকেনটা যে কীভাবে পাক করতে, আপনারা সবসময় চিকেন রসুন বাটাটা দিবেন একটু বেশি করে, চেষ্টা করবেন দেওয়ার জন্য। আমি সব মশলা অ্যাড করে দিচ্ছি এখানে। পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া 4 চামচে 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 4 চামচ, আধা চামচ। আমি সব মশলা অ্যাড করে দিয়েছি এখানে। এখন আমি চিকেনটা দিয়ে দিব। আমি সব মশলা, আমি জিরা গুঁড়াটা দিব, জিরা বাটা নেই সরি আমার কাছে এখানে। তার জন্য আমি জিরা, এই যে এখানে আমি চিকেন ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম, এখন চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি মশলার সাথে। আমি কোনো পানি অ্যাড করব না। এখন ভালো করে কষাইতে হবে, ভালো করে না কষাইলে একদম কাঁচা একটা গন্ধ থাকবে। তার জন্য আপনারা চেষ্টা করবেন ভালো করে কষানোর জন্য। আমি ভালো করে কষাই নেব। এখানে আমি আলু দিয়ে দিব, দেশি আলু কয়টা কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিব এখানে। কয়টা আলু কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখানে আলু দিয়ে দিব এখানে। আমি এখন ভালো করে চিকেনটা ভালো করে কষায় নেব। যত কষাবেন তত ভালো হয়। চিকেন যদি না কষানো হয় একদম কাঁচা একটা গন্ধ থাকে, তার জন্য আমি একটু ভালো করে কষায় নেব। আমি কোনো পানি অ্যাড করব না। আপনারা চিকেন ভালো করে কষায় নিতে হবে। দেখেন চিকেনে পানি উঠে গেছে, অবশ্যই চিকেনে পানি দিতে হয় না। ভালো করে যত কষাবেন চিকেনটা অতই ভালো হবে, মানে কষানোতেই মজা, সবসময় মনে রাখবেন। আর রসুন বা আদা বাটা একটু কম দিলে কোনো প্রবলেম হয় না, আদা বাটাটা একটু আপনারা কম দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখেন আমার এই যে কষানো হয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছি। একদম না কষাইলে ভালো লাগে না। আমি কতক্ষণ ধরে কষাচ্ছি এখানে। দেখেন আমি এখন পানি অ্যাড করে দিব। চিকেন যত কষাবেন অতই ভালো লাগবে। এই যে আমি কতক্ষণ ধরে কষাচ্ছি এখানে চিকেনটা। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি এখানে। আমি আরও একটু সামান্য পানি দিয়ে দেবো এখানে। দেখেন আমি আরও সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি। আমি এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে দিব। আমার চিকেনটা কষানো হয়ে গেছে, তারপর শেষে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিব। আমি যেভাবে পাক করতেছি আপনারা দেশি মুরগি এভাবে পাক করে দেখবেন, ভালো লাগবে আলহামদুলিল্লাহ। আমি 10 মিনিটের জন্য এখন ঢাকনা ডেকে দিব। যে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি, 10 মিনিট পরে আবার আসতেছি। এই যে দেখেন আমার চিকেন পাতলা ঝোল হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আমি গ্যাসটা এখন বন্ধ করে দিব। দেশি মুরগির ঝোল আজকে পাক করছি। আপনারা সবসময় চেষ্টা করবেন অল্প মশলা দিয়ে পাক করার জন্য। আমি অনেক চেষ্টা করি অল্প মশলা, ভাই আমার কাছে অল্প মশলা উঠতেও চায় না, তারপর চেষ্টা করি অল্প মশলার জন্য পাক করার জন্য।
দেখেন আলহামদুলিল্লাহ আমার চিকেন পাতলা ঝোলটা কত সুন্দর হয়েছে। আপনাদেরকে যদি একটু ঝুম করে দেখাই, সুন্দর তরকারিটা হয়ে গেছে গা। আমি গ্যাসটা এখন বন্ধ করে দিব।